নমস্কার বন্ধুরা। তো আজকে থেকে তোমরা প্রত্যেকে জানো আজকে 20 ফেব্রুয়ারি। তো এসএসসি জিডি কনস্টেবল শিফট ওয়াইজ এক্সাম শুরু হয়ে গেছে। তো ফার্স্ট শিফটে আজকে যে সমস্ত প্রশ্ন এসেছে সেই সমস্ত প্রশ্নগুলি তোমাদের সামনে নিয়ে আসছি। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং প্রত্যেকটা শিফটের কোশ্চেন্স তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, চলো বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের প্রশ্নগুলি দেখে নিই। যতগুলি প্রশ্ন প্রার্থীদের কাছ থেকে সংগ্রহ করতে পেরেছি, কালেক্ট করতে পেরেছি, কিছু প্রশ্ন ছিল হুবহু কালেক্ট করতে পেরেছি বা কিছু প্রশ্ন ছিল যে তারা ঠিকমতো বলতে পারছিল না, সেই রিলেটেড কোশ্চেন সমস্ত কিছুখানে আলোচনা করবো। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন দেখতে হচ্ছে ডিপিএসপি, যা সম্পূর্ণরূপে হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো এই ডিরেক্টিভ প্রিন্সিপাল কথাটি অর্থ হচ্ছে নির্দেশমূলক নীতি, যেটা সংবিধানের 36 থেকে 51 নং ধারা। ঠিক আছে, তো এই যে ডিপিএসপি সেটা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হচ্ছিল? নির্দেশমূলক নীতি তোমার প্রত্যেকে যেন আয়ারল্যান্ড দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে। কোশ্চেন নাম্বার 2, আর্টিকেল 44 কিসের সঙ্গে সম্পর্কিত? বা এই প্রশ্নটা অনেকে এইভাবে বলছে যে সম্প্রতি উত্তরাখণ্ডে একটা অনুচ্ছেদ লাগু হয়েছে। কোন অনুচ্ছেদ লাগু হয়েছে? দেখো, সেটা হচ্ছে আর্টিকেল 44। এই আর্টিকেল 44 কিসের সঙ্গে সম্পর্কিত? আইন সবার জন্য সমান বা অভিন্ন দেওয়ানি বিধি, ইউনিফর্ম সিভিল কোড। ঠিক আছে, এইটা হচ্ছে আর্টিকেল 44 এবং সম্প্রতি উত্তরাখণ্ডে আর্টিকেল 44 কিন্তু এটা লাগু হয়েছে, ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি। পরবর্তী প্রশ্ন হচ্ছে জ্যোতিবা ফুলে কোন সংস্থা স্থাপনা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে সত্যশোধক সমাজ। জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ সংস্থা স্থাপনা করেছিলেন। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন হচ্ছে আর্টিকেল 48 কিসের সঙ্গে সম্পর্কিত? গাভী, গোবৎস প্রভৃতি গৃহপালিত পশু এবং অন্যান্য দুগ্ধবতী ও ভারবাহী পশু হত্যা বন্ধ করার চেষ্টা করবে। এইটার সাথে কিন্তু প্রোহিবিশন অফ স্লাউটার অফ মিলিচিং ড্রাফট অ্যানিমেল, যেটা আর্টিকেল 48 এর সঙ্গে সম্পর্কিত। আর্টিকেল থেকে কিন্তু তোমাদের 2-3টা কোশ্চেন এসেছে, তো পরবর্তীতে যারা পরীক্ষা দিতে যাবে তাদের কাছে কিন্তু আর্টিকেল এই মানে অনুচ্ছেদগুলো খুব গুরুত্বপূর্ণ, তারা একটু ভালো করে দেখে যাবে। পরবর্তী প্রশ্ন, শান্তিনিকেতনকে ইউনেস্কো কর্তৃক ঘোষিত ভারতের কততম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? শান্তিনিকেতনকে ইউনেস্কো যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত করেছে সেটা ভারতের কততম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে 41তম। সঠিক উত্তর হয়ে যাবে 41তম। প্রশ্ন নাম্বার 6, রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো রঙ্গস্বামী কাপ হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, বকাটক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইতিহাসের থেকে বিভিন্ন রাজবংশ, যুদ্ধ, মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা আরও প্রশ্ন দেখতে পারবে। বকাটক রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিন্ধ্য শক্তি। চলো পরবর্তী প্রশ্ন দেখে আমাদের জন্য কি রয়েছে। ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? তো ভাকরা নাঙ্গাল বাঁধ শতুদ্র নদীর ওপর অবস্থিত। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে শুরু হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে। আকবর ও হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো যে পানিপথের দ্বিতীয় যুদ্ধে কে জয়লাভ করেছিলেন। এর পাশাপাশি পানিপথের প্রথম যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধ এবং ইতিহাসে যে সমস্ত যুদ্ধগুলি রয়েছে তোমরা অবশ্যই কিন্তু একটু দেখে যাবে। মোহিনীঅট্টম কোন রাজ্যের লোকনৃত্য? এই প্রশ্নটা আমি তোমাদের বলছি, শুধু বলেছে মোহিনীঅট্টম থেকে এরকম একটা কোশ্চেন এসেছে বা একজন ব্যক্তি কেউ ছিলেন কোন নৃত্যের সঙ্গে যুক্ত, তিনি মোহিনীঅট্টম। তো মোহিনীঅট্টম কোন রাজ্যের লোকনৃত্য? তোমরা জানো মোহিনীঅট্টম হচ্ছে কেরল রাজ্যের লোকনৃত্য। ঠিক আছে, এর পাশাপাশি যেটা বললাম তোমাদের যে এই প্রশ্নটা সম্ভবত মনে হয় এসেছে। ঠিক আছে, এই যে এই প্রশ্নটা একদম দেখতে পাচ্ছ, এই যে কনক রেলে কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? এরকম প্রশ্ন। কনক নৃত্য হচ্ছে মোহিনীঅট্টম। চলো তারপরে দেখি আমাদের পরবর্তী কোশ্চেনগুলো কি রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে কোশ্চেন নাম্বার 11, আইন-ই আকবরী গ্রন্থের লেখককে? তো আইন-ই আকবরী গ্রন্থের লেখক হচ্ছে আবুল ফজল। তো কোশ্চেন 12 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে দশম শিখ গুরু কে ছিলেন? এখন এক্সামে পঞ্চম শিখ গুরু এসেছে না দশম শিখ গুরু এসেছে, কিন্তু শিখ গুরু থেকে একটা কোশ্চেন এসেছে। তো দশম শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং আর পঞ্চম শিখ গুরু ছিলেন হচ্ছে অর্জুন। ঠিক আছে, মুঘল সম্রাট জাহাঙ্গীর, এই মুঘল সম্রাট জাহাঙ্গীর কিন্তু পঞ্চম শিখ গুরু অর্জুনকে হত্যা করেছিলেন। ঠিক আছে, মনে রাখবেন। প্রধানমন্ত্রী জনধন যোজনা কবে চালু হয়েছিল? তো প্রধানমন্ত্রী জনধন যোজনা 28শে আগস্ট 2014 সালে চালু হয়েছিল। ভারতের স্বাধীনতার সময় মায়ানমারের রাষ্ট্রপতি কে ছিলেন? এরকম একটা কোশ্চেন এসেছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে সাহসে থাই হয়ে যাবে এরকম প্রশ্নের উত্তর। তোমরা একটু দেখে নেবে। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2023 ভারতের স্থান কত? সঠিক উত্তর হয়ে যাবে 126তম।
পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোন দেশ জয়লাভ করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ। নিচের কোন সংস্থা যোজনা আয়োগের পরিবর্তে স্থাপিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে নীতি আয়োগ। সিবিডিটি যা সম্পূর্ণ হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস, তো সিবিডিটি এর নতুন অধ্যক্ষকে? সঠিক উত্তর নীতিন গুপ্তা। হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা সংবিধানের কত নং ধারায় উল্লেখিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 226 নং ধারায়। তো আর্টিকেল থেকে কিন্তু তোমাদের ভালোই কোশ্চেন আসছে, তো তোমরা এগুলো একটু প্লিজ দেখে যাবে। এরপরে পরবর্তী প্রশ্ন দেখো, দুটি কোশ্চেন তোমাদের জন্য এখানে রয়েছে, সেটা হচ্ছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি আম্বেদকর পুরস্কার 2023 পেল? এরকম একটা কোশ্চেন এসেছে, সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর লাস্টেরটা যেটা বললাম সেটা হচ্ছে কনক রেলে। আর একটা প্রশ্ন এরকম ছিল যে সাহিত্য পুরস্কার সঙ্গীত সাহিত্য পুরস্কার 2023, সঙ্গীত সাহিত্য পুরস্কার 2023 কে পেয়েছিল? এরকম একটা কোশ্চেন তোমাদের সম্ভবত এসেছিল। তো দেখো যতগুলি কোশ্চেন কালেক্ট করতে পেরেছি, 20টি কোশ্চেন আছে তোমরা দেখতে পাচ্ছ। যতটুকু কোশ্চেন্স কালেক্ট করতে পেরেছি ততটুকুই কোশ্চেন্স তোমাদের সামনে কিন্তু আমি এখানে নিয়ে এসেছি, ঠিক আছে? যদি এক্ষেত্রে কোনো উত্তর, আমি প্রত্যেকটা উত্তর সঠিক দেওয়ার চেষ্টা করেছি, যদি কোনো উত্তর যদি আমি দেখি তোমরা একটু ভালো করে দেখবে এবং সেই রিলেটেড কোশ্চেনগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে। যদি দেখি কোনো কোশ্চেন উত্তর আমার ভুল হয়েছে তো আমি সেটাকে পিন করে কমেন্ট বক্সে জানিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু যেটা মনে হয় প্রত্যেকটা উত্তর আমি সঠিকভাবে তোমাদের সামনে স্থাপনা করতে পেরেছি। চলো পরবর্তী সেকেন্ড থার্ড ফোর্থ শিফটের যে সমস্ত কোশ্চেন্স আমি এগুলো একসাথে পরবর্তীকালে আনার চেষ্টা করবো। ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলবে যে হ্যাঁ আমাদের কিন্তু এরকম শিফটের কোশ্চেনগুলো আমাদের প্রতিনিয়ত চাই, ঠিক আছে? ভিডিও শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।